আমাদের যে প্রলোভনটা বিজেপি দেখাইছে যে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া হবে, সেই নাগরিকত্বর নামে আজ 4-5 বছর ধরে যেভাবে মানুষ বিভ্রান্তের ভিতরে আছে যে আজকে নাগরিকত্ব দেবে, আমরা নাগরিকত্ব পাবো। মাঝে শান্তনু ঠাকুর ওই যা দাদা যে কথা বলে গেল যে আমাদের দিয়া সেই মতুয়া কাট করাইয়া কোটি কোটি টাকা ইনকাম করিয়া তাতে কি আমাদের উপকার হয়েছে? তাতে তো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই মতুয়া সমাজ, যারা দিন আনে দিন খায়, খেটে খায়, তাদের কাছ থেকে এই টাকাগুলো নিয়া কোটি কোটি টাকা নিয়া সে আত্মসাৎ করে বসে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত জায়গা দিয়েই শুধু আমাদের এই মতুয়া সমাজের ভোটগুলো নানানভাবে কাটা হয়ে গেছে, আমাদের নানানভাবে হয়রানিত হতে হচ্ছে। আজকে এই শান্তনু ঠাকুর আজকে আমাদের কাছ থেকে যে 400-500-1000 টাকা কারো কাছ থেকে আরও বেশি নিয়ে আমাদেরকে যে ডকুমেন্টস তৈরি করে দিয়েছে তার তো কোনো মূল্য নেই। এরা তো আমরা অনেক জায়গায় অনেক মিটিং মিছিল করেছি এ নিয়ে। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে যে আমাদের মধু সম্পাদকের লোকটি বেশি ভোট কাটা গিয়েছে। আর তখন যেরকম বলেছিল যে এই 500-600 টাকা করে টাকা দিয়েও আমরা সেই ভোটগুলোই কাটা যাচ্ছে, আমরা তো কিছু বুঝতেই পারছি না। তখন সে বলেছিলেন যে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এই আয়তায় আসো, এই বলে এবার দেখছি আমাদেরকেই ফাঁসানো হচ্ছে। আমাদের এই গাইঘাটার ভিতরে এখন পর্যন্ত আমার জানা নেই যে একজন রোহিঙ্গা এখানে বসবাস করে। কিন্তু ওই যে দাদা যে কথা বলে গেছে যে আজকে অনশনে বসছে, তাদের যদি উনি বলে রোহিঙ্গা, তাহলে এই মতুয়াদের যদি উনি রোহিঙ্গা বলে, সেই রোহিঙ্গার মাথা তো ওনরা, এই রোহিঙ্গার মাথা তো ওনরা। রোহিঙ্গা হলেও শান্তনু ঠাকুর 1 নম্বর। তাহলে মতুয়ারা যদি রোহিঙ্গা হয় তাহলে উনি কি